মাশাআল্লাহ কইটা খুব ভালো হয়েছে। চেহারাও ভালো। এই যে এরকম হয়েছে একটা ধানের দিকে দেখছেন কুয়া নিয়ে পুয়া নিছে। এই যে দেখছেন পুয়া নিয়ে কয়টা হয়েছে এটার মধ্যে তিন চারটা হয়ে গেছে। এরকম সবগুলা মধ্যে হয়েছে, সবগুলাই পুয়া নিছে, খুব বড় বড় পুয়া নিছে। এখন খালি লম্বা হওয়ার দরকার। এখনো কি সুন্দর কালা মিশমিশে হয়ে রয়েছে। সঠিক টাইমে সার দিয়েছিলাম তো, অল্প পানিও দিয়ে দিয়েছিলাম। ওই যে ওইটা দেখছেন, ওইটা দাবাং ধান। আর এই যে এনটা দেখছেন যে এনটা হইলো যে অ্যাডভান্ডার ধান। তো এই অ্যাডভান্ডার ধান অল্প বেশি করে ফেলানো হয়েছে, আর দাবাং অল্প কম করে ফেলাইছি, মানে 2 প্যাকেট। আর এনে হইলো 3 প্যাকেট। তো আমার ধানের চেহারাটা এইরকম, আমার কইটার চেহারাটা এইরকম হয়েছে। আর এই যে আমার পাশেই আছে আর একটা, এটার চেহারাটা অল্প খারাপ। মানে টাইম টেবিল মতো পানি দিল না, সার দিল না। সার দিল আর পানি দিল খুব বেশি করে দিল ওই দিনকে, এই একদিনে বেশি করে দিল। তার আগে কোনো যদি টাইম টেবিল মতো দিত তাহলে ভালো হতো। জায়গায় জায়গায় দেখছেন লাল পরে রয়েছে, ফালানি অল্প খারাপ হয়েছে। মানে ওই যে জায়গায় জায়গায় দেখছেন থবরা থবরি নাই, দানই নাই এখানে, ওই জায়গায় দানই নাই, এই জায়গায় বেশি করে পড়ছে। আর আমারটা মাশাআল্লাহ আমি নিজে ফেলাইছিলাম, খুব ভালো হয়েছিল। ফালানি দেও ধান যে ছিটাইছিলাম, ছিটানি খুব ভালো হয়েছিল, মানে এক মাফে পড়ে গেছে। তার জন্যে আজকের কইঠার চেহারাও ভালো। আর আমি ফালানোর টাইমে মানে আমি করছিলাম কি, আমি আগের দিন আমি মইটা নিয়ে থুইছিলাম। আগের দিন মইটা নিয়ে থুইয়া পরের দিন আমি ধানগুলা আইনা ছিড়াইলাম। আর আমি করছিলাম কি, ধানের বিধানটারে বেশি আমি গেরিবের দিছিলাম না, অল্প কিছু গেরিবের দিছিলাম। এই জন্যেই জানি ধান ছিটাইতে সময় জানি আমার কোনো প্রবলেম না হয়। তার জন্য আমি অল্প কিছু গেরাইছিল, ওই টাইমে আমি ছিটাইছিলাম। আর ওই যে দেখাইলাম যে জায়গায় জায়গায় থবরা থবরি করে পড়ছে, তো ওইটা করছাল কি অল্প বেশি গেরাইছাল, যার জন্য ছিটাইতে অল্প প্রবলেম পাইছাল। আর দেখেন কইটাও অল্প থবরা থবরি হয়েছে, আর চেহারাও মানে বেশি ভালো না। তাই আমি কইতেছি যে কইটা ফেলানোর আগে মাটিটা খুব ভালো করে জাত করুন নাকি। জাত করে ধরেন আপনি কইটাটা যে ফালাইবেন তার আগের দিনকে ওই একটু মইটাই না থনবো, জানি মাটিটা ওই পানিটা উপরে উঠে মাটিটা তলে পড়ে। ওই রকম হইলে পরে তার মানে আপনার ধান ছিটাইলে পরে ধানটা বেশি তলে যাব না, ওই মাটির উপরেই থাকবো, ওই প্যাকের উপরে থাকবো ধানটা। ওই ধানটা তার মানে ফট করে মানে ওই মাটিতে লাগিয়ে যায়, লাগিয়ে গেলেই মানে ওই উঠতে ফট করে উঠে জায়গা। আমি তাই দেখলাম আমারটা এইবার। আগের বার আমি ফেলাইছিলাম মানে ধানটার ওই প্যাকের তলে পড়ে গেল গা অল্প কিছু, তাই ধানটা অল্প কিছু মানে যে হয় মানে ক্ষীণ হয়, মানে চিকুন হয়ে জায়গা, চিকুন হয়। ওই কইটা উঠাইতেও প্রবলেম পাইছিলাম ওই আগের বার। তাই এইবার একটু তাই অল্প বেলেগ মডেলে ফেলাইছি। তো এই মডেলে ফালিয়ে আমি যা দেখলাম আমার ফায়দা হয়েছে। আমার ফায়দা এটাই হয়েছে যে ধানটা খুব উপরে আছে, আমি তুলতেও খুব ভালো করে তুলতে পারব। আর ধানটাও দেখছেন কি
ধানটা খুব ভালো চেহারা হয়েছে, তার মানে এই পোয়ানিতে খুব ভালো করে পোয়ানিতে আছে, ধানটা উপরে আছে যেহেতু। আর ওই যেগুলা ধান তার মানে ধরুন ফালাইতে মানে খুব প্যাকেট তলে পড়ে গেছে, ওই ধানগুলো তার মানে পোয়া নেই না, ওই এই করে কি একটা ধানই অল্প খালি লম্বা হয়। এই জন্য কইটা ফালাইতে সময় অল্প ক্যাপাসিটি করে ফালান লাগে। হ্যাঁ, কম গেরিবার দিবেন, বিধানটা কম করে গেরাইব, গেরিবার দেন রাখবো, যাতে করে আপনি সিটাইতে খুব ভালো হয়। আগের দিনকে আপনি করুন রাখবো, মই টাইনে থন রাখবো, জানি ওই প্যাকটা নিগুড়ে থাকে, পানিটা কিন্তু খুব কম যাতে থাকে ধান ছিটাইতে টাইমে। এইগুলোর প্রতি অল্প লক্ষ্য দেন রাখবো আপনারা। আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে আমি কইলাম, আপনারা পরবর্তীতে যদি ধান ফালান তাহলে ওইরকম করে ফালাইবেন আর কি। যেমন ওই যে দেখছেন ধান, ওইটা দেখছেন যে ওইটা না মানে মই টানলো সেদিনকে মানে ফালাইলো, যার জন্য ধানটা মানে তলে পড়ে গেছে প্যাকের, যার জন্য ধানটা ওই যে চিকুন হয়ে রয়েছে। আর আমার ধানটা দেখছেন পোয়া নিয়েছে অলরেডি 2-3টা করে। আপনাকে দেখাইলাম যে